আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভ্রমণ গল্প নাটোর জেলা শহরে সেই ঐতিহাসিক উত্তরা গণভবন নিয়ে। তার আগে নাটোর জেলা সম্পর্কে একটু জেনে নেই। এটি আমার জন্মভূমি না হলেও এটি মামার বাড়ি, যে কারণে নাটোরের প্রতিটি অলিগলির সঙ্গে আমি গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত। নাটোর জেলাটি বাংলাদেশের উত্তর পশ্চিমের 8টি জেলার মধ্যে অন্যতম এটি জেলা। এটি হচ্ছে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের 35তম জেলা। নাটোর সেই রয়েছে বনলতা সেনের বাড়ি, রানী ভবানীর বাড়ি, নাটোর রাজধানী উত্তর গণভবন, নাটোরের কাঁচাগোল্লা, চলন মিল, হালতির মিল অন্যতম নাটোরের জন্য একদম বিখ্যাতই বলতে হবে। দুর্যোগ প্রবণ না হলেও নাটোরের লালপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ অঞ্চল। এটি হচ্ছে বিটিভির প্রচার কেন্দ্র। আজকেও যথারীতি আমার ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে ইমরান হোসেন। ইমরান আমার সঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করতেছে, বয়সে অনেক ছোট হলেও ভ্রমণ প্রিয়, যে কারণে আমি বারবার তাকে সঙ্গে নেই এবং আনাচে খানাচে অনেক জায়গায় তার সঙ্গে ঘুরতেছি। অসংখ্য ধন্যবাদ ইমরানকে জানাই কারণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। তো নাটোর এটি হচ্ছে মাদ্রাসা মোড়। আপনি ঢাকা থেকে বা উত্তরবঙ্গ থেকে এসে এখানে নামতে পারবেন, বাসে নেমে এখানে পুরো শহরটা ঘুরতে পারবেন। ছোট্ট একটি শহর, খুব কম সময়ে ঘোরা যায় এবং অনেকগুলো দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান রয়েছে এই নাটোর শহরে। তবে আমার লক্ষ্য উদ্দেশ্য এই মুহূর্তে যেহেতু এগিয়ে যাচ্ছি সেই নাটোর গণভবনের দিকে, কারণ নাটোর পুরো শহর নিয়ে এর আগে আমি ভিডিও দেখেছেন, আপনার প্লে লিস্টে নাটোরে গেলে দেখতে পাবেন ইউটিউবে। এই রাস্তাঘাটগুলো সত্যি অনেক চমৎকার। পাশাপাশি রাস্তার পাশেই এরকম পুকুর, তারপর স্টেডিয়ামটা অনেক চমৎকার। যদিও আন্তর্জাতিক মানে কোনো স্টেডিয়াম না, তবে জেলা পর্যায়ের বা স্থানীয় খেলাগুলো হয়ে থাকে, এখানে অনেক দর্শক আসে। আমি নিজেও বেশ কয়েকবার খেলা দেখেছি, তো সত্যি অনেক চমৎকার লেগেছে। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে নাটোরের, এটি একটা পর্যটন কেন্দ্র। বিকেলবেলা এখানে প্রচুর সংখ্যক ভ্রমণ প্রেমীরা ছুটে আসে এই নাটোর ডিসি বাংলো দেখার জন্য। তো আপনি সময় পেলে অবশ্যই এই নাটোর শহর ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের গণভবনের দিকে এগিয়ে চলে আসছি। গণভবনের সামনে এই চমৎকার রাস্তাটুকু দেখে যে কারো কেড়ে নেবে, যে কারো দৃষ্টি ভঙ্গি অন্যরকম হবে। যদিও সন্ধ্যা লেগে এসেছে, ঠিক সে মুহূর্তেই আমার আগমন এই নাটোর উত্তরা গণভবন। আর উত্তরা গণভবনের ইতিহাস বিস্তারিত তুলে ধরার সময় হচ্ছে না, কারণ অলরেডি সন্ধ্যা লেগে গেছে, ভেতরে যাওয়ার অনুমতি নেই এই মুহূর্তে। তবু আমি ড্রোন দিয়ে একটু হলে ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। অন্য সময়গুলোতে আমি দেখেছি এখানে সাধারণত প্রশাসনের লোকজন ড্রোন তুলতে দেয় না, কিন্তু 5ই আগস্টের পর থেকে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের হাওয়া স্বরূপ এখানে ড্রোন তুলতে কর্তৃপক্ষ ন্যূনতম বাধা দেয় নাই। তারা বলছে নেন, তবে গভীর ভেতরে নিয়েন না। উত্তর গণভবন 18 শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহর অবস্থিত। নাটোর শহর থেকে 2.5 কিলোমিটার, আর আপনার অটোরিকশাতে ভাড়া নেবে 20 টাকা। এটি আসলে আপনারা দেখতে পাবেন। 1972 সালের 9 ফেব্রুয়ারি এই দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করা হয়। তো এখানকার ইতিহাস সুন্দরভাবে তুলে ধরতে সময় লাগবে। অন্য কোনো একদিন আমি এসে এই উত্তরা গণভবনের ইতিহাস বিস্তারিত তুলে ধরবো। আজকে আপাতত যেহেতু রাত অলরেডি হয়ে গেছে, তো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।